আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ভয়াবহ অসময়ে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা বিশেষ আবহাওয়া বার্তার আপডেট নিয়ে চলে এসেছি। আজকে মঙ্গলবার 19শে নভেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং পূর্ব অঞ্চল অর্থাৎ কলকাতার 24 পরগনা অতিরিক্ত মাত্রায় ভয়াবহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার সাথে নিম্নচাপের একটা নতুন করে আশঙ্কা দেখতে পাচ্ছি। এই অসময়ে আমাদের পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে। এই বঙ্গোপসাগরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এই ঘূর্ণাবর্ত কিন্তু বাংলাদেশ এবং কলকাতার দিকে অগ্রসর হচ্ছে। কবে নাগাদ আমাদের বাংলাদেশে অ্যাটাক আনতে পারে এবং আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে আমাদের বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখে নেই। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম ইন্টারেস্টিং এবং সবার আগে বিশেষ আবহাওয়া বার্তার আপডেট পেতে। প্রথমেই আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে অতিরিক্ত মাত্রায়। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুরের আশেপাশে, জামালপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে। আকাশে অতিরিক্ত মাত্রায় নিম্নচাপ অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এখানে 100% দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমরা পাচ্ছি। তার সাথে সকালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশটা উত্তাল হয়ে থাকবে, পুরো আকাশে দানবীয় আকার ধারণ করবে কালোযুক্ত মেঘের, সেটা কিন্তু বর্তমানে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখব রংপুরের আশেপাশে, সাইদপুরের আশেপাশে এবং রংপুর দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে বালুরঘাট এবং মহাদেবপুরের আশেপাশে, রাজশাহীর আশেপাশে 100% অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে পুরো আকাশটা যেন ফাঁকা থাকবে না। অতিরিক্ত মাত্রায় কুয়াশা নামবে সকাল সন্ধ্যা এবং এই জায়গাতে সকালেই কুয়াশার মতো করে, অর্থাৎ যেভাবে কুয়াশা পড়ে সেভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এবং ঝড়ের আশঙ্কা রয়েছে সকাল থেকেই অতিরিক্ত মাত্রায়, সেটা কিন্তু বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব যে নন্দীগ্রাম থেকে শুরু করে সিংড়া, মহানপুর থেকে শুরু করে রাজশাহীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে। সেই আকাশে মেঘের আনাগোনা সৃষ্টি হবে এবং মাটিতে হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি। এবার আমরা দেখব যে কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, বরিশাল এবং লালমোহনের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, ছাকুরিয়া থেকে শুরু করে ময়মনসিংহে, মহেশখালী থেকে শুরু করে টেকনাফের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা দেখব যে কলকাতার 24 পরগনার কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি না একদম দানবীয় আকার ধারণ করবে কালো কালো মেঘে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এই অসময়ে, সেটার একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আরামদাবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, আমরা একটু যদি জুম আউট করি তাহলে আমরা দেখব যে আরামদাবাগ থেকে শুরু করে চন্দননগর এবং কলাঘাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার সাথে কিছু জায়গায় যেমন খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না ফুললি একেবারে দানবীয় আকার ধারণ করবে মেঘ, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা ছিল মঙ্গলবার 19শে নভেম্বর সকাল 6টার বিশেষ আপডেট বাংলাদেশ এবং কলকাতার। এবার আমরা যাব দুপুরের টাইম, অর্থাৎ মঙ্গলবার দুপুরের টাইমে কোন কোন জায়গাতে বিশেষ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি সেটার একটা বিশেষ আপডেট দেখতে চলেছি। প্রথমে আমরা দেখব যে ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, রাজীবপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শালকুপার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও কম রয়েছে, তবে
কালকে অর্থাৎ বুধবার নাগাদ একটু বেশি থাকবে এই জায়গাগুলোতে, সেটা কিন্তু আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব খড়গপুর, জামশেদপুর, ধানবাদের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাঞ্চির আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরের টাইমে। এটা ছিল কলকাতা 24 পরগনার কিছু কিছু সাইডে। এবার আমরা যাব সন্ধেবেলার আপডেট, অর্থাৎ সন্ধেবেলা আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, বরিশাল থেকে শুরু রাজশাহীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা দেখব এবার যে বুধবার সকালের টাইমে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত সাদাযুক্ত মেঘ ধারণ করবে, মেঘের আনাগোনা তৈরি হবে অতিরিক্ত মাত্রায়, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের আশেপাশে। আপনারা নিজেরাই একটিবার ভালো করে দেখুন যে এই জায়গাতে কতটা ভয়াবহ মেঘযুক্ত আকাশ ধারণ করেছে। তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে 70%-এরও বেশি রয়েছে। অতিরিক্ত মাত্রায় এই অসময়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। তার সাথে আমরা দেখব খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকার আশেপাশে, অর্থাৎ আমরা যদি একটু জুমিন করি তাহলে আমরা দেখতে পাবো নাগপুর থেকে শুরু করে পাবনা, শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরার আশেপাশেও অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে আকাশ। আকাশে কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 55% আছে, অর্থাৎ 55% কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব যে উপরের অর্থাৎ রাজশাহী, মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীপুর, বগুড়ার আশেপাশে একটু ফাঁকা আছে। রংপুরের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে আকাশ। আকাশে কালো কালো মেঘ থাকবে, এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা ছিল সকালের আপডেট। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, ছাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়ার আশেপাশেও এবং কলকাতা এবং কলাঘাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না ফুললি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার মেঘ ধারণ করবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় কিন্তু বেশি আছে। এবারে আমরা যাব বিকেলের টাইমে, অর্থাৎ আমরা দেখব যে বিকেলের টাইমে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রথমেই আমরা যদি দেখি ময়মনসিংহ থেকে শুরু করে সবুজবাড়িয়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে নাগরপুর থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, আগরতলা, কুমিল্লার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। এখানে হতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা এবং বৃষ্টিপাতের দেখাও মিলতে পারে, সেটা কিন্তু আবহাওয়াবিদরা বলেছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগরপুরের নিচে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, শালকুপা, যশোর, লোহাগড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, সাইমনগরের আশেপাশেও কিন্তু আমরা একই ওয়েদার দেখতে পাবো এবং ফটিকছড়ি উপজেলার উপরে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার 20 নভেম্বর। তো এই ছিল বাংলাদেশ এবং কলকাতার 24 পরগনার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এরকমই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।